আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজ ভালো করেন, বোতলের আওয়াজ হইতেছে। আলহামদুলিল্লাহ, বাবা ওই দিকের আওয়াজটা জাতি আছে না একটা হরেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كلمة طيبة صدقة، أو كما قال عليه الصلاة والسلام. مکہ معظمہ ہے، مدینہ منورہ ہے، مکہ میں خانہ کعبہ ہے، مدینہ میں روضہ نبی ہے، مکہ میں جلال خدا ہے، مدینہ میں جمال خدا ہے، مکہ میں مازار خدایدہ ہے، مدینہ میں روضہ نبی ہے. সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি, জুড়ে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. শ্রদ্ধাভাজন খানকাহে पवित्र उर्स मुबारक को विशाल दिली जलसा है
যিনি মুখ্য আহ্বায়ক, যিনার দাওয়াতে আমরা সবাই আসছি, শাইখুল মাশাইখ পীরে কামিল, যিনার চেহারা দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয়ে যায়, পীরে তরিকত, আমার মাথার তাজ, নয়নের মণি, লখতে দিগর নূরে চশম, হযরতুল আল্লাম হযরত আলহাজ শেখ নাম নেওয়া বেয়াদতি হয়, শফিউর রহমান সূর্য পাহাড়ি নকশবন্দি সাহেব মদ্দুল্লাহুল আলী, আল্লাহ ওনার উমরের মধ্যে বরকত দান করুন। সবাই জোরে সুরে বলুন আমিন, আর মহব্বতের সহিত আমিন। এবং এই মঞ্চের সমস্ত আমার মাথার তাজ উলামা ইকরাম, যিনাকে আমার রাহবর মানে আজকে রাস্তায় আমরা আসলাম, তিনি হয়েছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা রুস্তম সাহেব। আমি পীরে কামিল হুজুরের সম্মুখে ওয়াজ ও নসিহত করার একেবারেই ইচ্ছা নাই। বহু বছর উনি আমাকে দাওয়াত দেয়, আমাদের এলাকায় উনি যায়, আর যেগুলি প্রোগ্রামে যায় প্রত্যেক প্রোগ্রামের সভাপতি থাকি আমি। আর আমার ওনাকে দেখলে এত ভালো লাগে, আমি আলাউদ্দিন হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা, বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আমাদের বাড়িতে থাকছেন, খাইছেন, মুরাকাবা মুশাহাদা করছেন। আমার আব্বাজান হাফিজ মরহুম নিজামুদ্দিন শাহ বাসকান্দি হুজুরের খলিফা। কিন্তু আমার শুধু পাহাড়ি নকশবন্দি সাহেব যখন আমাদের অঞ্চলে যায়, আমার খুব ভালো লাগে। আর আমি ওনাকে বারবার দাওয়াত দিই, আপনি বহুত আসবেন আমাদের অঞ্চলে। আজকে আমি ওনার এই খানকাহে জলসাহে উরুস মুবারকে আসিয়া আমি খুব মনে মনে সব দেখতেছি। আমাদের অঞ্চলে কিছু কাসিমি উলামা আছে, তারা ওনার কিছু বিরোধী করার জন্য কিছু অনুভব করে, তো আমার সঙ্গে কিছু তর্ক মুনাজারাও হয়। আমি হুজুরকে জানিয়েছি ওই কথা কোনো সময়। আজকে আমি দেখার পরে আমি দলিল হয়ে গেলাম এই অঞ্চলের জন্য। আর আমাদের এলাকায় হুজুর যখন যাবেন, আমি 1 নম্বর দালাই। বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো লাগছে একটা আমল এখানে, আমি যখন গাড়ি নিয়ে এখানে ঢুকলাম, হুজুর সবক নিতেছেন। তারপরে পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত হলো, ঈশান নামাজের পর সূরা মুজাম্মিল তেলাওয়াত হলো, ঈশান নামাজ বা জামাত হলো। বলেন আল্লাহু আকবার। এরপরের কারগুজারি আমি এখানে কিছু কিছু লোকের কাছে আলোচনা করে নিয়ে নিয়েছি। বোধহয় আমার বয়ানের পরে আর 2-1টা বয়ানের পর তাহাজ্জুদ শুরু হবে, তারপরে মুরাকাবা মুশাহাদা হবে, তারপরে ফজর বাদ ইশরাক বাদ দোয়া হবে। বলেন না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উনি মুরাকাবা মুশাহাদা কোনদিন ছাড়ে নাই। বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় মুরাকাবা গারে হেরা পর্বতে বিশ্বনবী 40 দিন ওনার খাদ্য এবং ওনার সামান নিয়ে গারে হেরা বসে গেলেন। 40 দিন আল্লাহকে পাওয়ার জন্য গারে হেরাতে মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন। আল্লাহ কুরআন নাযিল করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর জন্য সুস্বাদু রুটি এবং তরকারি বানাইয়া গারে হেরা পর্বতে নিয়ে যাওয়া আরম্ভ করলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া বলো, হযরত খাদিজা যখন তোমার কাছে সর্বপ্রথম আসে, আল্লাহর সালামটুকু জানিয়ে দিবা। বলেন না সুবহানাল্লাহ। যারা বলতে চায়
যে মুরাকাবা মুশাহাদা নাই, মহিলাদের পীর পিরাকি নাই, পুরুষদের মুরিদ বয়াত নাই, বিশ্বনবী বলেন তোমরা হুঁশিয়ার হয়ে যাও, মান আদা ওয়ালিয়ান ফাকাদ আদা। যারা আল্লাহর ওলির সঙ্গে দুশমনী রাখবেন, যারা আল্লাহর ওলির খিলাফ করবেন, যারা আল্লাহর ওলির সঙ্গে সম্পর্কে বদনাম করবে, বেয়াদবি করবে, আল্লাহ পাক বলেন তোমরা তৈয়ার হয়ে যাও আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবেন, যারা আল্লাহর বরকতিতে বান্দা হবে, যারা আল্লাহর পেয়ারা বান্দা হবে, যারা মুরাকাবা মুশাহাদা করবে, যারা আল্লাহকে পাওয়ার জন্য চোখ থেকে পানি ছাড়বে, যারা আল্লাহকে পাওয়ার জন্য জিকির করবে, যারা আল্লাহকে দিদার নসিব করার জন্য নেক বান্দা হয়ে যাবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় আছে কি? আমার বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি আমি দেখছি, আমি পাও টিপছিও না। আমাদের বাড়িতে আসলেন রাত্রে 12টায়। বলেন সুবহানাল্লাহ। কয়টায় আসলেন? রাত্রে। আমার ড্রাইভার সাহেব পানি ফ্লাক্স গাড়িতে রাত্রে 12টায় আমাদের বাড়িতে আসলেন। আল্লাহর ওলির কি গুণ, আল্লাহর ওলির কি ফায়দা অল্প শুনেন। রাত্রে 12টায় এসে আমার আব্বাজান হাফিজ নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, হাফিজ সাহেব পাগারে জাল মারেন। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? পাগারে জাল মারেন। আব্বাজান বললেন হুজুর রাত তো 12টা হয়ে গেছে, আরে বেটা জাল মারো। আব্বাজান জাল মারলেন পাগারে, আমাদের পুকুরে। পাগার কন্যা পুকুর কইলেন আপনারা, আমি তো মমিষি আমার বাসা বুঝতেছে। পাগারে জাল মারেন। আব্বাজান জাল মারলেন, 2টা কমল কাঠ উঠলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা কমল কাঠ? 2টা কমল কাঠ মাছ উঠলেন। হুজুরের কাছে নিয়ে গেলেন, হুজুর 2টা কমল কাঠ মাছ উঠছে, একটা ছাড়ি দাও একটা রাখো। বলেন সুবহানাল্লাহ। জুড়ছে বলেন সুবহানাল্লাহ। জিন্দা ওলির দরবারে আসছেন, মুর্দা হয়ে গেলেন যে বুঝলাম না। জিন্দা ওলির দরবারে আসছেন, আমরা কদম রেখে চিনে পেয়ে গেছি, এই জায়গায় কদম রাখার পরে বুঝে গিয়েছি এখানে জিন্দা ওলি আছে। বলেন সুবহানাল্লাহ। একটা ছাড়ি দাও একটা রাখো। আমার আব্বাজান একটা ছাড়ি দিলেন আর একটা রাখি দিলেন। মানুষ হুজুরের সঙ্গে 50 জন। বলেন সুবহানাল্লাহ। বললেন হাফিজ সাহেব বাড়িতে রাত্রের ভাত আছে কি? আব্বাজান বললেন কিছু আছে। কয় ভাতটা নিয়ে আসো, আর এই মাছটা লাউ দিয়া বানাইতে বলো, পানি লাউ দিয়া। এখন এই রাত্রে পানি লাউ কই পায়? রাত্রে তখন 1টা 1:30 2টা বেজে গেছে। আব্বাজান বাড়ির পিছনে লাউ গাছে গিয়া দেখে একটা লাউ আছে, আনিয়া কাটিয়া বানাইলেন। 50 জন মানুষ ভাত খাইলেন, 1 পা চাউলের ভাত ছিল। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর, ইশরাকের নামাজ আদায় করার পর বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি আব্বাজানকে বললেন, ও হাফিজ সাহেব রাত্রে যে মাছটা ছাড়লা ওই মাছটা ধইরা নিয়ে আস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবার মামুলি দরবার মনে করবেন না, আল্লাহর ওলির দরবারে লেট্রিনের লুটাকেও ইজ্জত দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি সফর করতে 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 হঠাৎ রাস্তা রাত হয়ে গেল। এক রুটি বানানেওয়ালার এই চুলার মধ্যে যে রুটি থেকে, ওই চুলার কাছে গিয়া এক ছেলেকে বললেন, ওই রুটি বানানেওয়ালা ছেলেকে বললেন, বাবা তোমার এই আগুনের কাছে কি আমি অল্প সময় থাকতে পারি, ইজাজত আছে? ছেলে বললেন, পারবেন, ইজাজত আছে। আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই রুটি বানানেওয়ালার কাছে হাত ধরে তাপ দিতেছে আর বলতেছে, বাবা তুমি যে রুটি বানাইতেছ আর তোমার জবানটা হিলতেছে, কি বলতেছো বুঝতে পারলাম না। রুটিওয়ালা বলে, হুজুর ও মুসাফির, ও পথিক, আমি সারা জীবন রুটি বানাই, আর যখন রুটি
আগুনের মধ্যে সেক দেই জ্বালায়, তখন আমার জবান দিয়ে পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল আমাকে জিজ্ঞাসা করলেন, এ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পয়রা তুমি কি হয়ে গেলা? তোমার এই আস্তাগফিরুল্লাহর বরকতে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তুমি যা দোয়া করবা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। এখন ওই রুটিওয়ালা ছেলে বলে, ও পতি আমার সব দোয়া কবুল হয়ে গেছে, একটা দোয়া কবুল হয় না। ওই দোয়াটা কি? ওই রুটিওয়ালা বললেন, এই জামানার ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে আমার সাক্ষাৎ করতে লাগে, এই দোয়া করতেছি কোনো সাক্ষাৎ হয় না। এখন ইমাম আহমদ বিন হাম্বল মিসকি মিসকি হাসে আর বলে, আরে দেখছনি কারবার খেলা কই, আল্লাহ বলি যাহারা প্রেমের পাগল তাহারা। আল্লাহ বলি যারা হয় তারা প্রেমের পাগল হয়। কার প্রেমের? আল্লাহর প্রেমের। বলেন আল্লাহু আকবার। আশিক আর মাসুকের যদি সুসম্পর্ক না থাকে, পীর মুরিদের যদি সুসম্পর্ক না থাকে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে না। পীর মুরিদের সঙ্গে, মুরিদের পীরের সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে। এখন ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বাবা তোমার দোয়া আজকে কবুল হয়ে গেছে। তুমি যার ইন্তজারে, যার জন্য তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতেছ, দোয়া করতেছ, বাবারে তোমার দোয়া আজকে কবুল হয়ে গেছে। ওই নালাই আমি ইমাম আহমদ বিন হাম্বল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বহুদিন বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহি বহু বছর আগে আমাদের আব্বাজান রহমাতুল্লাহ ইন্তেকালের আগে আগে আমাদের এখানে একটা মাদ্রাসায় আসলেন বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আসার পরে মাদ্রাসার খুঁটা গাড়লেন, খুঁটা গেড়ে বললেন, এই মাদ্রাসাটা জ্বলবে আর নিমবে। বন্ধুগণ, আল্লাহর ওলির যদি বেয়াদবি করেন, আল্লাহর ওলির সঙ্গে যদি গুস্তাখি করেন, আল্লাহর ওলির দোয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা খুব বেশি বেশি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির না করলে আল্লাহর দিদার পাইবা না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা কলব এমন ঠান্ডা হয়, এমন ঠান্ডা হয়, দুনিয়ার কোনো আসবাব নাই, দুনিয়ার কোনো এমন বস্তু নাই যে বস্তু আপনার আত্মাকে ঠান্ডা করতে পারে, একমাত্র আল্লাহর জিকিরের বাইরে। বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডেলি রাত্রে ছাদের উপরে উঠিয়া কোরআনে কারিমের তিলাওয়াত করে, আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। ওনার বাড়ির কাছে একটা মদাহি, ও সারা রাত গান করে। কি কয়? গান করে। ইমামে আজম ছাদের উপরে তিলাওয়াত করে, আল্লাহর জিকির করে, আর ওনার বাড়ির কাছে একটা ছেলে সারা রাত মদ খেয়ে গান গায়। ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহির বড় অসুবিধা হয়। একদিন ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি ওই মদাহির বাড়িতে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মদাহির বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ দিলেন। আওয়াজ দিয়ে বললেন, হে জামানার আমার এই এলাকার ভাই মদাহি ভাই, তুমি সারা জীবন আমি আল্লাহর কালামে পাকের তেলাওয়াত করি, আমি আল্লাহর জিকির করি, তুমি তোমার বাড়িতে গান গাও, কি কারণ? তখন ওই মদাহি বলে, জামানার ইমাম আবু হানিফা, মনে রাখেন আপনি আল্লাহর ওলি, আপনি কোরআনে পাক তেলাওয়াত করেন আর আপনি জিকির করেন, আমি তেলাওয়াত জানি না, আমি জিকির জানি না, ওই জন্য আমি গান গাই গুনগুন করে। হঠাৎ কিছুদিন যায়, ওই মদাহির গানের আওয়াজ নাই। জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদাহির বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি আজকে কয়েকদিন হইতেছে মাদাহির গানের আওয়াজ শুনি না, কি কথা? তখন ওই বাড়ির মানুষ বললেন, ওই জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, আর ও গান গায়, অসুবিধা করে, ওই জন্য আমরা বাড়ির পরিয়ালে মিলে ওকে জেলখানায় দিয়ে দিছি।
মানুষের অসুবিধা হয়, ওই জন্য আমরা ওকে পরিবারের জেলখানায় দিয়ে দিছি। জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উল্টা বাড়িতে গেলেন না, জেলখানায় গেলেন। বলেন সুবহানাল্লাহ। জেলখানায় গিয়ে জেলখানার মেন মালিক অফিসারকে বললেন, আমার বাড়ির কাছে এক পড়োশিকে এই জেলখানায় রেখে গেছে, ওই পরিস্থিতি আমি নিতে আসছি, আমার জামানতে ওনাকে খালাস করে দেন। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয় তাদের মন খুব নরম হয়, দিল খুব নরম হয়। হযরত রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছে মহিলাও আল্লাহ আল্লাহ করতে লাগবে, মহিলাও মুরাকাবা মুশাহাদা করতে হবে। হযরত খাদিজাতুল কুবরা মুরাকাবা করছে, মুশাহাদা করছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের তরিকা তো নকশবন্দিয়া তরিকা তো যত আমাদের 4টা তরিকা আছে, সহি তরিকা, এই আপনার চিশতিয়া সাবিরিয়া, চিশতিয়া কাদিরিয়া, নকশবন্দিয়া, সাহরওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া, যা কিছু বলেন এগুলো শুদ্ধ তরিকা। যার যে তরিকায় পছন্দ হয়, এই নকশবন্দিয়া তরিকার মূল বুজুর্গ হলো বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি। বন্ধুগণ, আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহ আলাইহি 12 বছর মুরাকাবা করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওনার মুরাকাবা করার রাস্তা ছিল, উনি এক গাছের ডাইলের মধ্যে দইরা লটকে আসে 12 বছর মুরাকাবা করছেন। গাছের ডাইলের মধ্যে দইরা 12 বছর ওই গাছের ডাল ছাড়ে নাই, মুরাকাবা করছে। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মুরাকাবা অল্প আগে রুস্তম হুজুর বলে গেছে, হুজুরের দরবারে আসার বাদে খুব চোখের পানি বাইর হয়, খুব কান্না করে আহে। আমাদের খানকা করে তো এই অবস্থা, যখন খানকা থেকে বাইর হয়ে যায় শয়তানে আক্রমণ করে যায়। ওই জন্য আল্লাহর ওলির সঙ্গে খুব মহব্বত রাখতে হবে। আমার এই হুজুরের একটা কারগুজারি শোনেন। প্রথম যখন হুজুর আমার বাড়িতে গেলেন, আমি ওনাকে চিনি না, আমাদের সজুবাহী নকশবন্দি হুজুর মদ্দুল্লাহুল আলী আমাকে হঠাৎ ফোন করলেন। আমার ওই আজিবুর ভাই, কাউর বাহার আজিবুর ভাই ফোন করলেন, হুজুর আপনার বাড়িতে আমাদের হুজুর লাগতেছে। আমি ছিলাম একটা একেবারে বেকার খানে, বুঝছেন। যখন ফোন পাইলাম আমি বললাম আল্লাহু আকবার, এত বড় বলি, এত মুরাকাবা মুশাহাদা করেন। আমাকে কাউর বাহার বহুত মানুষ বলছে, উনি হঠাৎ আমার বাড়িতে আসতে বুঝতে পারলাম না। আমি খুব খুশি, খুব খুশি। তো হুজুরকে আমার মাদ্রাসায় নিয়ে বসাইলাম, আমার মাদ্রাসার অফিস রুমে বসাইলাম। বসানোর পরে হুজুর একটা দোয়া করলেন। আমার বস্তির কিছু মানুষ হঠাৎ জমা হয়ে গেল, তালাবাদেরকে নিয়ে একটা দোয়া করলো। খুদার কসম খেয়ে বলতেছি, হুজুর যেদিন থেকে দোয়া করে আসলেন, ওই মাদ্রাসার মধ্যে আলা দরকার বরকত আরম্ভ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদের সম্মুখে বসে আসছে বাবাজিরা আমার, যুগে যুগে অলি বুজুর্গ আসছেন। ফরিদউদ্দিন শকরগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হোসেন মদনী রহমতুল্লাহ আলাইহি, মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহি। হোসেন মদনী রহমতুল্লাহ আলাইহি এবং মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহিকে মাল্টার জেলে দিয়ে দিলেন। কোথায় দিলেন? ইংরেজরা মাল্টার জেলে দিয়ে দিলেন। জেলখানার রুমের মধ্যে, ছোট মোটো একটা রুমের মধ্যে ওনাদেরকে জেলখানায় বন্দী করে দিলেন। ওনারা 2 জন শাগরিদ মুরিদ, ওনারা পীর শাগরিদ 2 জন ওই জেলখানার রুমের ভিতরে বসে আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। একদিন ইংরেজের সৈনিকরা ওনাদের রুমের মধ্যে আজদাহা সাপ ছেড়ে দিলেন, যাতে আজদাহা সাপে ওনাদেরকে দর্শন করে শেষ করে দেয়। হোসেন মদনী রহমতুল্লাহ আলাইহি বললেন, ও উস্তাদ, ও গুরুজি মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, আমাদের সম্মুখে একটা আজদাহা সাপ আসতেছে, হুজুর আমাদেরকে কামড় দিবে, শেষ করে দিবে। এখন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলে, হোসেন মদনী अल्लाह का जिक्र शुरू कर दो, अल्लाह का जिक्र करने से सांप भी नहीं काटता है। जरे जरे कहो सुभान अल्लाह। বিরাজন আল্লাহর ওলি জিকির আরম্ভ করে দিলেন। কিতাবে লিখছেন মালটাকে কারাবন্দি, ওই কিতাবের মধ্যে লিখছেন
দুজন আল্লাহর ওলির সঙ্গে আজদার সাহেব জিকির করলেন। আজদার সাহেব জিকির শুরু করে দিল। বাবা, যারা আল্লাহর ওলি তারা মুর্দা হয় না, যারা আল্লাহর ওলি তারা কোনোদিন মরে না। আল্লাহর ওলি যারা তাদের কল্প কোনোদিন জিন্দায় থাকে, মুর্দা হয় না। আল্লাহর ওলির জিভায় আল্লাহ আল্লাহ করে, আল্লাহর ওলির সর্ব অঙ্গে আল্লাহ আল্লাহ করে। আল্লাহর ওলি মরার পরে তার শরীর মাটিয়ে খায় না। দিনে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। শেখ শফিউর রহমান সুজুবাইর সাহেব ভাগ্যবান এই অঞ্চলের মানুষ। আমার যদি বাড়ির কাছে থাকতো ডেইলি ওনার সোহবতে বসতাম। বলেন সুবহানাল্লাহ। আমি অল্প আগে ওনার ছেলে মুফতি সাহেবকে বলছি, উনি আফসোস করতেছে, হুজুর আপনাকে কিছু খাওয়াইতে পারলাম না কিছু। আমি একদম আফসোস করবেন না, এমন বস্তু এখানে খাইলাম, এমন বস্তু এখানে পাইলাম যে বস্তু মৃত্যুর আগ পর্যন্ত আমার এই পেট থেকে শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। জীবনে বহুত খাইছি। ইতিমধ্যে 20টা জলসা হয়ে গেছে এই বছর, আরো একদম ফেব্রুয়ারি পর্যন্ত জলসা আছে। কিন্তু আজকের এই প্রোগ্রামে হুজুরের দরবারে আসা যেটা পাইলাম, আমার চেহারার রং বদলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমরা সহবতে সালেহ তোরা সালেহ গুনান, সহবতে তালেহ তোরা তালেহ গুনান। ভালো মানুষের সোহবত দেন, আল্লাহর ওলির সোহবত দেন। ভালো মানুষের সোহবতে থাকবেন, ভালো হয়ে যাবেন। খারাপ মানুষের সোহবতে যাবেন, খারাপ হয়ে যাবেন। আল্লাহর হক্কানি ওলির সঙ্গে সম্পর্ক রাখেন, এমন ওলির সঙ্গে, বাসকান্দির হুজুরের তরিকার মতন ওলির সঙ্গে, এমন ওলির সঙ্গে সম্পর্ক রাখবেন না যার দরবারে নামাজ নাই, যার দরবারে জিকির নাই, যার দরবারে মুরাকাবা নাই, যার দরবারে ফাতিহা নাই, যার দরবারে তাহাজ্জুদ নাই, যার দরবারে ইশরাক নাই, যার দরবারে খানা দস্তরখানায় নাই। আজকে হুজুরের খানকায় দেখলাম, ওরস মুবারকে দেখলাম, আসার পরে হুজুর আমাকে ওইখানে নিয়ে গেল, দেখলাম মানুষগুলা দস্তরখানায় বসিয়া খিচুড়ি খাইতেছে। আমি ওইখানে বসিয়া খিচুড়ি খাইলাম। ওই খিচুড়ি খাওয়ার পর আমার মনটা নরম হয়ে গেছে। ये वली का दरबार है, ये वली का दरबार है। মসজিদে নববীতে আল্লাহ আমাকে 3 বার নিলেন, আবার ঈদের পরে যাওয়ার জন্য নেতা করছি। হুজুরে যদি দোয়া করে আল্লাহ সহিহ সালামতে নেয়। মসজিদে নববীতে রিয়াজুল জান্নাতে আল্লাহর ওলিরা মুরাকাবা করে। বলেন আল্লাহু আকবার। এই বায়াত মুরিদ আমাদের দিনের নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 1,24,000 মতান্তরে 25,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সমস্ত নবীরা বায়াত দিয়েছেন, মুরিদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পরে সাহাবায়ে কিরাম মুরিদ দিয়েছেন, তাবিঈন তবে তাবিঈন মুরিদ দিয়েছেন। আল্লাহর সারে তরিকার ওলিরা বায়াত দিয়েছেন, মুরিদ দিয়েছেন। বাবা, আপনি বাড়িতে বিল্ডিং বানাইলেন, ওই বিল্ডিং এর মধ্যে যদি আপনি সিঁড়ি না বানান, আপনি বিল্ডিং এ উঠতে পারবেন না। আল্লাহর যদি পাইতে চান, আল্লাহর ওলির দরবারে যাইতে হবে, আল্লাহর ওলির সোহবত নিতে হবে, উস্তাদ ধরতে হবে, পীর মুর্শিদ ধরতে হবে। পীর মুর্শিদ যদি না ধরেন, আপনার পীর হয়ে যাবে শয়তান, আপনার পীর হয়ে যাবে শয়তান। আর শয়তান যদি পীর হয়ে যায়, তাহলে আপনাকে বরবাদ করে দিবে। তাহলে আপনার আজকে এই 3 কুনিয়া খানকাতে আসিয়া খুশি না বেজার? কে কে খুশি? হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর। এত ভালো লাগছে। আমি রুস্তম হুজুরকে বলছি, হুজুর, একটা মানুষের আওয়াজ নাই, একটা মানুষের গুণগান নাই, একটা মানুষ কথা কয় না, যার যার মধ্যে করতেছে, গান করতেছে, কেউ আরাম করতেছে, কেউ খাইতেছে, কেউ ওযু করতেছে, কেউ বসে রয়েছে, কোনো হাল্লা নাই, কেউ কেউ ডাকেও না, কিছু কারবার ডাকি। এটা আমাদের ইস্তেমার মতন। বলেন না সুবহানাল্লাহ। এটা দ্বিতীয় ইস্তেমা। আমি বললাম এটা দ্বিতীয় ইস্তেমা। বাবাজিরা, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, তোমরা মহাব্বতের আল্লাহর জিকির করো। বিশ্বনবী ইতিকাফ করছে, আমি বিশ্বনবীর কাছে বসে রয়েছি। বিশ্বনবী ইতিকাফের অবস্থায় মাথাটা বাহির করে দিছে, আমি মাথার চুলা ছুঁড়া দিছি, তেল লাগাইয়া দিছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমপক্ষ অধিকার আছে, দুই পক্ষ। পুরুষের যত আল্লাহ আল্লাহ করা দরকার, মহিলারও আল্লাহ আল্লাহ করার দরকার। মহিলা যদি আল্লাহ আল্লাহ করে, অতি জলদি আল্লাহর দিদার পায়। বলেন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ হজে যাবেন, হজের তৈরি হয়ে গেছে, বেডিং তৈরি হয়ে গেছে। হঠাৎ হযরত রাবিয়া বসরির গাদা ইন্তেকাল হয়ে গেছে। যখন গাদা ইন্তেকাল হয়ে গেছে, লগের সাথীরা বললেন, রাবিয়া বসরি
চলো আমাদের ছাওয়ারিতে উঠো আর হজের সফর পুরা করে নাও। রাবিয়া বসরি বলে না 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 না, আমার যে আল্লাহ আমার গাদা ইন্তেকাল করেছে, ওই আল্লাহ যখন গাদা জিন্দা করে দিবে আমি হজে যাব। বলেন সুবহানাল্লাহ। দেখছেন মহিলার ইমান, দেখছেন মহিলার ইমান। রাবিয়া বসরি যাই নামাজ বিছায় নিলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, আর সালাম ফিরে আল্লাহকে বললেন, আল্লাহ আমার গাদা ইন্তেকাল করছেন আপনি, আমি রাবিয়া বসরিকে হজের জন্য আপনি দাওয়াত দিয়েছেন, আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত আমার গাদা জিন্দা করে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি হজে যাব না। বন্ধুগণ আমার দোয়া করে শেষ হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রাবিয়া বসরির গাদাকে জিন্দা করে দিলেন। আল্লাহ পাক এত দয়া করলেন, এত মায়া করলেন, কিতাবের মধ্যে লেখছে রাবিয়া বসরি জীবনের মধ্যে কত রাকাত নফল নামাজ পড়ছে তার কোনো তাদাদ নাই, রাবিয়া বসরি কত মুরাকাবা করছে তার কোনো হিসাব নাই। ওই জন্য ওনার দোয়া আল্লাহ এত কবুল করছে, একদম মর্দা গান্দা জিন্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মা বোনেরা আল্লাহ আল্লাহ করে কি নামাজই পড়ে না। লক্ষ লক্ষ মুসলমান, মুসলিমাই মুসলমানকে আল্লাহর ওলিরা বায়াত দিয়ে মুরিদ করে আল্লাহ আল্লাহ করাইতেছে, তার মধ্যেও কিছু আলিমের হিংসা। ওরাও মেহনত করে না, আল্লাহর ওলিদেরকে মেহনত করতে দেয় না, ওই এটা বেদাত ওইটা বেদাত, বেদাত করতে করতে সব বানাচ্ছে। আর কিছুদিন পরে বলবেন নামাজ বেদাত। হয়েছে না এই অবস্থা? বন্ধুগণ বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مختلفات। আমি এইখানে আসার পরে দেখতে পাইলাম হুজুর কিছুক্ষণ পরে পরে দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। দোয়ায় হাতিয়ার। বিশ্বনবী বেশি বেশি দোয়া করছিলেন, সাহাবা একরাম বেশি বেশি দোয়া করছিলেন। আর এখন কয় দোয়া নাই, অমুক নাই, তমুক নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, ফিরাকি নাই, মুরিদি নাই, কি আছে? আছে আছে ভণ্ডামি। বিশ্বনবী বলেন, আমি কালকে আমাদের দিবসে ওই ব্যক্তিকে সুপারিশ করব যার জিন্দেগির মধ্যে তরিকা আছে, যার জিন্দেগির মধ্যে নামাজ আছে, যার জিন্দেগির মধ্যে সুন্নাত আছে, যার জিন্দেগির মধ্যে আল্লাহর মহাব্বত আছে, যার জিন্দেগির মধ্যে কোরআনের মহাব্বত আছে, যার জিন্দেগির মধ্যে দুরূদ শরীফের মহাব্বত আছে, যার জীবনে দুরূদ শরীফ বেশি পড়বে তাকে আমি সুপারিশ করে জান্নাতে নিব। এখন দুরূদ শরীফ পড়ে না, দুরূদ শরীফ পড়ে যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দুরূদ শরীফ হলো। মহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়তে হবে, মহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়তে হবে। বিশ্বনবী বলেন, যদি কোনো মানুষ জুম্মার দিন আসরের পরে 100 বার দুরূদ শরীফ পড়ে দোয়া করে তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই মাদাহিকে জেলখানা থেকে উদ্ধার করে ওর বাড়িতে পৌঁছে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরসে বলেন সুবহানাল্লাহ। খিচুড়ি খান নাই, যে স্বাদ হয়েছে খিচুড়ি, এত বড় বড় আলুর টুকরা, ওইটু আমি জীবনে আলু খাই না, আলু আমার মানে একেবারে প্রিয় বস্তু, আজকে 3 টুকরা খাইছি। বলেন সুবহানাল্লাহ। আরে আমার যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, হুজুরে আমাকে দাওয়াত দেওয়া লাগবে না, প্রত্যেক বছরে আমি একবার আসবো ইনশাআল্লাহ। আমি আজকে চিনিতে মুখ্য অতিথি চাইছিলাম না হুজুরের কাছে, আমি হুজুরের এই দিদার, এই মাহফিল, এই মুরাকাবা মুশাহাদার একবার নজরিয়া দেখবার জন্য আমি আসার করতে ইচ্ছা ছিল। আমাদের অঞ্চলে একজন মৌলানা আছে, বহুত মানে উনি নিজেকে আল্লাহ কবির বলে মনে করে, ওনার সঙ্গে আমি 1 ঘন্টা তর্ক করছি হুজুরকে নিয়ে। আমি বলছি, আপনি মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে যান। আমি শশককে কাউর ভাই মসজিদে দেখছি, উনি মাগরিবের নামাজ পড়ে আধা ঘন্টা মসজিদ থেকে বাইরে হয় না। আমাদের নবী বিশ্বনবী দুই জাহানের বাদশা মাগরিবের নামাজের পরে
মসজিদে নববীতে বসে মুরাকাবা মুশাহাদা করতেন, তাসবিহ করতেন। কোন যদি জরুরি কাম, যদি কোনো ইসলামিক দাওয়াত না থাকতেন, উনি বসে বসে আল্লাহ 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 করতেন। আর সাহাবায়ে কেরামকে বলতেন তোমরাও আল্লাহ আল্লাহ করো, বলেন সুবহানাল্লাহ। তারিখা কোনো দুনিয়াবী বস্তু নয়, বানানি বস্তু নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বায়াত দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বায়াত দিয়েছেন, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বায়াত দিয়েছেন, বিশ্ব নবী নিজে বায়াত দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। নবীজি হাতের উপরে হাত রেখে বায়াত দিয়েছেন, সাহাবার হাত নবীজির হাতের মধ্যে এরকম ধরে বায়াত দিয়েছেন, ইসলামের বায়াত। বলেন সুবহানাল্লাহ। কয় বায়াত নাই, এক সিম এক সামনে কো বায়াত দিতা। বুজুর্গ দোস্ত, ভারতের জমিনে সর্বপ্রথম ইসলামের দাওয়াত, আল্লাহ আল্লাহ দাওয়াত আল্লাহর ওলি দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। 360 জন আউলিয়া ভারতের জমিনে কদম রাখলেন। ওই 360 জন আউলিয়ার আমির ছিলেন হযরতে খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই জামাতের রাহবার ছিলেন হযরত জালালউদ্দিন শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। গিয়াসউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, হযরত চুপচা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল বারী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আজাদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুস সামাদ ওলিউল্লাহ শাহবরী রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় বড় সাইয়্যিদ ওলিরা ভারতের জমিনে কদম রেখা সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর ওলিদের কোনো ডর নাই। বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি সাগরের কথা তো লম্বা হয় না, সব হুজুরের কথা কব, আমি হুজুরের কিছু কথা শুনে যাবো তো। যাই হোক, কিছু কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। এক আল্লাহর ওলি সাগরের কিনারের মধ্যে বসিয়া আল্লাহ আল্লাহ করতেছে, তাসবিহ করতেছে, আল্লাহ 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 করতেছে। ইংরেজের সৈনিকরা আসলেন, ইংরেজের সৈনিকরা আসলে বললেন এ আল্লাহর ওলি তুমি এখানে কি করতেছ? আল্লাহর ওলি বললেন আল্লাহ আল্লাহ করতেছি আল্লাহরে পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজের সৈনিকরা বললেন তুমি যদি সত্য ওলি, তুমি যদি সত্য ওলি, আমরা একটা পাখি জঙ্গল থেকে ধরে এনে মারব, আর এই পাখিটা তুমি জিন্দা করে দিতে হবে। যদি এই পাখি তুমি জিন্দা করে দিতে পারো, আমরা তোমার হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন ঠিক আছে, আমার আল্লাহ হায়াতের মালিক, আমার আল্লাহ মৌতের মালিক, আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ দরবার চালানির মালিক। এত মানুষে খাইতেছে, কোনো হাল্লা নাই, কোনো কথা নাই। লক্ষ লক্ষ মানুষের যদি খায়, দরবারের খানা শেষ হয় না। বলেন সুবহানাল্লাহ। ইস্তেমার খানা শেষ হয় না, খানকার খানা শেষ হয় না, মাদ্রাসার খানা শেষ হয় না। হায়াতের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর ওলি বললেন ঠিক আছে নিয়ে আসো। ইংরেজের সৈনিকরা একটা পাখি মারলেন গুলি করে, আল্লাহর ওলির সামনে রাখলেন। আল্লাহর ওলি হাতের তসবিটা পাখির উপরে ছেড়ে দিলেন। তসবিটা পাখির উপরে পড়ার লগে লগে পাখিটা জিন্দা হয়ে উড়ে চলে গেল। ইংরেজের সৈনিকরা সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির হাতে বায়াত হইয়া মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে জামানার বাদশাহ খবর দিলেন, হে ইমাম শাফি, ও ইমাম শাফি, তোমার সঙ্গে এই দেশের ইহুদি আলিমরা মুনাজারা করব। কি করব? কি করব? মুনাজারা বুঝেন না? এরাও করেন নাকি? অসমীয়া ভাষাত কম নাকি? হয়তো অসমীয়া বক্তা, আসলে হুজুরে জানে, হুজুর আমাদের এলাকাতে যায়। আমি তো এখন হুজুরকে আল্লাহ যদি তৌফিক দেয় বছর রঙিয়া মেন টাউন ঈদগাহ ময়দানে হুজুরের প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ওই যে আমার খন্ডিগড়ের মতি মাস্টার সাহেব আসছেন, উনিও থাকবে ওই কমিটিতে। আজিবুর ভাই থাকবে, রুস্তম হুজুর সভাপতি থাকবে, উনি আপনার জমিয়তের সভাপতি, আর আমি অরিঙ্গরিয়া জেলা জমিয়তের আনফরগুটের সভাপতি। হুজুরকে নিয়ে রঙিয়া টাউনে একটা প্রোগ্রাম করব। আর এই 31 ডিসেম্বর আমি হুজুরের তামুলপুর জেলায় একটা এত বড় প্রোগ্রাম দিছি, যে প্রোগ্রামে প্রায় 100 মাশাইখ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর আম জনতা বহুত থাকবে, সারা রাত প্রোগ্রাম চলবে, ফজর বাদ হুজুরে দোয়া করবে। বন্ধুরা আমার, কি বলতেছিলাম এর আগে? পাখি জিন্দা হয়ে গেল। তারপরে কি বলছিলাম?
মুনাজারা করবে। কার সঙ্গে? ইমামে আবু হানিফা, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে। জামানার বাদশাহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, ইমাম শাফি তোমার সঙ্গে ইহুদি আলিমরা মুনাজারা করবে, ইহুদি আলিমরা মুনাজারা করবে। তখন ইমাম শাফি বললেন, ঠিক আছে হুজুর, বাদশাহ মহোদয়, আগামীকাল জহুরের পরে মুনাজারা করব আমি দাজলা নদীর পারে। বলেন সুবহানাল্লাহ। কোন নদীর পারে? দাজলা নদীর পারে। মুনাজারার জন্য বাদশাহ প্যান্ডেল বানালেন, স্টেজ বানালেন, সবকিছু তৈরি করলেন। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি সমস্ত ইহুদির আলিমরা হাজির হয়ে গেছে, বড় বড় জুব্বা কুব্বা লাগায় স্টেজে বসে গেছে। ইমামে শাফি মুনাজারায় যাইতেছিলেন, উনি দেরি করতেছে, বাদশাহ মানুষ পাঠিয়ে দিলেন। ইমামে শাফি, বাদশাহ মহোদয় আমাদেরকে পাঠাইছেন, এখনো আপনি মুনাজারায় যাইতেছেন না। এখন ইমাম শাফি বলে, যাইতেছি। এমত অবস্থায় গেলেন একেবারে জোহরের নামাজের টাইম। বলেন সুবহানাল্লাহ। ইমামে শাফি বাদশাহকে গিয়ে বললেন, বাদশাহ মহোদয়, মুনাজারার আগে আমি নামাজ পড়ব, আমাকে একটা জায় নামাজ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাদশাহ মহোদয়, আমাকে একটা জায় নামাজ দেন, একটা জায় নামাজ দেন। বাদশাহ জায় নামাজ দিলেন। ইমামে শাফি জায় নামাজ নিয়া দাজলা নদীর মধ্যে পানির মধ্যে বিছাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই পানির মধ্যে জায় নামাজ বিছাইয়া ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নামাজ আরম্ভ করে দিলেন। এখন ইহুদির আলিমরা দেখে বলে, হায় 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 হায়, কার সঙ্গে মুনাজারা করতে আসছি? দেখি পানির উপরে যাই নামাজ বিছায় নামাজ পড়তেছে, এর সঙ্গে মুনাজারা করা যাবে না। ইহুদি আলিম সব তলায় গেলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ কামিয়াব হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কামিয়াব হওয়ার একমাত্র কাম হলো ইমামের শাফি নামাজ পড়লেন, পানির উপরে বিছায় নামাজ পড়লেন। ইমাম শাফি আল্লাহর ওলি ছিলেন, জামানার ইমাম ছিলেন। এখনের জামানার হক্কানি যারা ওলি, হক্কানি তরিকার যারা ওলি, নকশবন্দি আয় হক, সোহরাওয়ার্দী আয় হক, মুজাদ্দিদি আয় হক, চিশতিয়া চাঁদনী আয় হক, যারা হক্কানি ওলি, যার জিন্দেগিতে কোনো ভণ্ডামি নাই, যার জিন্দেগিতে কোনো ভোদাতি নাই, যার জিন্দেগিতে পাগড়ি খুলে না, যার জিন্দেগিতে নফল ছাড়ে না, যার জিন্দেগিতে শ্বাস ইশরাক ছাড়ে না, যার জীবনে সর্বদাই আল্লাহ আল্লাহ, যার জীবনে সর্বদাই দোয়া, যার জীবনে সর্বদাই আল্লাহর কাছে উসিলা চায়, ওদের ওই আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো বস্তু ওদেরকে নুকসান করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাদশাহ রুস্তমের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কার কাছে? বাদশাহ রুস্তমের কাছে দাওয়াত নিয়ে গেলেন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর বেলেগ, হযরত উমাইর বেলেগ। বিশ্বনবীর শেষ সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাদশাহ রুস্তমের দরবারে ওনার জন্য মখমলের বিছানা বিছাইলেন, গেট বানাইলেন, চৌকিদার রাখলেন, সিকিউরিটি রাখলেন। হযরত উমাইর একটা একেবারে দুবলা পাতলা গাধা নিয়া, পাটা ফাটা সিটা কাপড় বিন্দা, একটা নেঙ্গা তরোয়াল নিয়া বাদশাহ রুস্তমের দরবারে রওনা হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে এত জাগ্রতা পাইবেন না। সিম্পল, মাটিতে বসতে হবে, যেখানে জায়গা হয় ওখানে শুয়ে থাকতে হবে, শুয়ার ধান্দা বাদ দিয়া চক্ষু বন্ধ করে বসে থাকতে হবে। হুজুর কর দোস্ত, আমাদের বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন খানকা শুরু করলেন গুয়াহাটিতে, এক কোনায় থাকে রিয়াসত আলী হুজুর, আরেক কোনায় থাকে মুসাদ্দার আলী হুজুর, এক কোনায় থাকে আলাউদ্দিন হুজুর, বাসকান্দির হুজুর কাছেই থাকে। উনি বয়াত দেয়, বয়াত দেওয়ার পরে বলে আলাউদ্দিন সাহেবের কাছে যাও। বলেন সুবহানাল্লাহ। আলাউদ্দিন সাহেবের কাছে যাও, উনি তোমার জিকির জারি করে দিবে। আর রিয়াসত আলী সাহেবের কাছে যাও, উনি দোয়া কবুল হয়ে যায়, ওনার দোয়া কবুল হয়, ওনার কাছ থেকে দোয়া নেও। বলেন সুবহানাল্লাহ।
আর মুসদ্দর আলী সাহেবের কাছে যাও, মুরাকাবা শিখতে পারবা। মুফতি খায়রুল ইসলাম সাহেবের কাছে যাও, ওইখানে ইলম শিখতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আমি আসিয়া লক্ষ্য করে দেখলাম আমাদের পীরে মুর্শিদ, আমার যদিও হুজুর পীর নয়, আমি পীরের মতন মানি। আমি মাঝে মাঝে ফোন করি ওনাকে যে হুজুর আমার জন্য দোয়া করবেন। একটা কথা লক্ষ্য রাখবেন, যে ওলিদের সঙ্গে আলিম থাকে, যে ওলিদের সঙ্গে আলিম থাকে, যে পীরদের সঙ্গে আলিম থাকে, ওনারা হক্কানি ওলি। বলেন সুবহানাল্লাহ। আরো দর্শে সুবহানাল্লাহ। হুজুর দোস্ত, আজকের রাতটা যে আপনার সারা রাত থাকবেন, ঘুমাবেন না, ঘুমার কোনো রাস্তাই নাই। যে যে সিলসিলা শুনলাম, আপনি ঘুমাবেন কোন সময়? ঘুমার সুবিধা আছে? একটা রাত কষ্ট করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তোমরা শেষ রাতে উঠে যাও, আধা রাত্রে উঠে যাও, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া তুমি সালাম ফিরায়া আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বাদশা রুস্তমের দরবারে প্রথম গেটে যখন ঢুকলেন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা, তখন দেখতে পাইলেন মখমলের বিছনা বিছায়া রাখছে। উনি গাধার থেকে চাপ দিয়ে নাইমা ওনার তরোয়াল দিয়া বাদশা রুস্তমের ওই মখমলের বিছনা কাটা আরম্ভ করছে, আর তেল মারা আরম্ভ করছে, আর গাধা নিয়ে ভিতরে যাওয়া আরম্ভ করছে। বলেন সুবহানাল্লাহ। এখন সিকিউরিটিটা দেখে হায় হায়, এটা কি জিন্দা বলি আসলো, এটা মখমলের বিছনা কাইটা ফাইডা ফালাইয়া গাধা ভিতরে ঢুকাই নিয়ে যেতেছে। কোন সিকিউরিটির কথা মানে না। সিধা সিধি গাধা নিয়ে বাদশা রুস্তমের সিংহাসনের খুঁটার মধ্যে গাধার রশি বানলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন বাদশা রুস্তম কয়, ইজলিস ইয়া আখি, ইজলিস ইয়া আখি, ইজলিস ইয়া আখি, আমার ভাই বসো বসো। এখন হযরত উমর বলে, লা ইজলিস, লা ইজলিস, আমি বসবো না, আমি বসবো না। তুমি সর্বপ্রথম ইসলামের দাওয়াত কবুল করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা রুস্তম দাওয়াত কবুল করলেন। হযরত উমর আল্লাহু আকবার করে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার করে যখন আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশা রুস্তমের দরবার কাঁপা আরম্ভ হয়ে গেল। বাবাজিরা আমার, এমন ঈমানওয়ালা হন, এমন মুরাকাবা করেনেওয়ালা হন, এমন মুশাহাদা করেনেওয়ালা হন। গাছের পাতারে ডাক দিবেন, গাছের পাতা আপনার সঙ্গে আল্লাহ আল্লাহ করবে। এমন পীরের সঙ্গে মহাব্বত রাখেন, এমন মহাব্বত কেউ রাখবেন, স্বপনে জাগনে মরণে হাসরে চোখ বন্ধ করলে পীরকে দেখতে পাইবেন। পীরকে যখন দেখতে পাইবেন, আপনার কলবের তালা খুলে যাবে, আপনার চোখের তালা খুলে যাবে, আপনার অঙ্গের তালা খুলে যাবে, ছয়লতিবা জারি হয়ে যাবে। আপনি যখন আল্লাহর ওলির ধ্যান নিবেন, আল্লাহকে পাইবেন, আল্লাহকে পাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব বোম্বাই থেকে সফর করে হুজাই দালালিয়াতে আসলেন। আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর বাসকান্দির হুজুর রহমতুল্লাহি আলাইহি, উনি হুজাইতে ইতিকাফ করতেছেন। হুজুর আরাম করতেছেন। বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি বদরুদ্দিন সাহেব গাড়ি থেকে নেমে ওনার কাছে গেলেন, আর হুজুর উঠে বললেন, বদরুদ্দিন সাহেব আসছো নি? ভালো হয়েছে, তুমি যদি আসছো, আমার এই কুটটা তোমারে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরছে বলেন সুবহানাল্লাহ, আরো জোরছে সুবহানাল্লাহ। আমার কুটটা তোমাকে দিয়ে দিলেন। হুজুরের কুটটা খুইলা বদরুদ্দিন সাহেবকে দিয়ে দিলেন। বদরুদ্দিন সাহেব কুটটা এরকম বুকে করে নিয়ে ওনার রুমের টেবিলে রাখলেন। বলেন আল্লাহু আকবার। যখন রাখলেন, রাখিয়া উনি খানাপিনা খাইলেন, রোজার মাস, খাইয়া উনি ওনার বিছনাটা আরাম করতেছে। এমন বদরুদ্দিন সাহেব যখন বিছনায় শুইলেন, ওই যে বাসকান্দির হুজুরের কুটটা টেবিলে রাখছিলেন, ওই কুটটা আল্লাহ আল্লাহ করতেছে। বলেন সুবহানাল্লাহ। বাসকান্দির হুজুরের ওই কুটের বরকতে বদরুদ্দিন সাহেবের ওয়ালের থেকে আল্লাহ আল্লাহর আওয়াজ আসতেছে, ওনার পালনের থেকে আল্লাহ আল্লাহর আওয়াজ আসতেছে। বদরুদ্দিন সাহেব কুটটা আবার বুকের মধ্যে করে নিয়ে বাসকান্দির হুজুরকে বললেন, আপনি আমার খিতা দিলেন, আপনার কুট যেখানে রাখি ওইখানে আল্লাহ আল্লাহ শব্দ বাহির হয়। আপনার কুটটা আপনাকে ঘুরাই দিলাম, আপনার কুট আপনাকে ঘুরে দিলাম, আপনার কুট আমার লাগবে না। এখন বাসকান্দি হুজুর কয়, বাবা বদরুদ্দিন খিতা করলায়, তুমি যদি কুট রাখতে হয়, তোমার সারা দুনিয়া আল্লাহ আল্লাহ করতে বলছো। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত এবার বাসকান্দি মাদ্রাসায় বুখারী খতমে যাওয়া বুখারীতে বদরুদ্দিন সাহেব আধা ঘন্টা কাটছেন এই কথাটা কইয়া।
আধা ঘন্টা উনি কাঁদছেন যে কি মতো ওলি ছিলেন আজকে বাসকান্দির হুজুর নাই। আপনাদের আমাদের নয়নের মণি শেখ শফিউর রহমান সূর্য বাহারি নকশবন্দি রহমতুল্লাহ এখন জিন্দা আছেন। ওনার সঙ্গে তাল্লুক রাখেন, সম্পর্ক রাখেন, ওনার বিধান নেন, ওনার সবক নেন। আমার হুজুর রুস্তুম হুজুর বলছেন আপনারা সবক নিয়ে বাড়িতে ঘুমায়া যাবেন না, সবককে আদায় করবেন। এখানে যে মতো আদায় করছেন বাড়িতেও আদায় করবেন, আপনারা আল্লাহকে পাইবেন। বলেন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে এক একজন হাফিজে কোরআন 10 তবকাকে সুপারিশ করে জান্নাতি করবে। বলেন সুবহানাল্লাহ। এক একজন হক্কানি আলিমে 10 তবকাকে সুপারিশ করে জান্নাতি করবেন। হাসরের ময়দানে হক্কানি ওলিদের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির সঙ্গে করবে। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতা এরা কারা? আল্লাহ কি জানে না? কি আল্লাহ কি জানে না? আল্লাহ সবচেয়ে প্রেমের পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে প্রেমের পাগল। এই জন্য একজন ফার্সি কবি কয়, মিয়ানে আশিক মাশুক রামাজিস কিরামান কাতিবিন রাখওয়ানিস। জুড়ে বলেন আল্লাহু আকবার। একজন ফার্সি কবি কয়, মিয়ানে আশিক মাশুক রামাজিস কিরামান কাতিবিন রাখওয়ানিস। আশিক মাশুকের যদি মহব্বত হয়ে যায় আল্লাহর ফেরেশতাও টের পায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সঙ্গে আল্লাহর সঙ্গে এমন প্রেম হাসিল করতে হবে, এমন প্রেম হাসিল করতে হবে যেমন লাইলার মজনুর মহব্বত ছিল। লাইলা को हासिल करने वाला है, बड़े बड़े हैं, बड़े बड़े हैं, लेकिन इल्म को लिखने वाला नहीं है। আজকে অফিসে আইসা আমি 2টা কিতাব দেখলাম। আরে ইলম দর সিনা না দর বিনা। ইলম সিনাতে নিতে হবে, কাগজে রাখে দিলে হবে না। হাজরতে সিনাত থেকে কাগজে উঠাইতেছে, উম্মতের কাছে দিতেছে। যতবার যা 2-3টা কিতাব আমাকে দিয়ে আসে, একটা টেকাও নেয় না। আমরা আশিকানা আরিহানা মাহাত্মাতানা আল্লাহর জিকির করবো। বলেন ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসহাবে সুফার মধ্যে পাগলের মতন জিকির করতেছে, পাগলের মতন জিকির করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আবু হুরায়রার জিকিরের আওয়াজে আমরা আরাম করতে পারতেছি না, আমরা সহ্য করতে পারতেছি না। এখন বিশ্ব নবীকে হযরত ওমর বিচার দিলেন। বিশ্ব নবী বললেন, উসকুত ইয়া ওমর, উসকুত ইয়া ওমর, চুপ হয়ে যাও ওমর, চুপ হয়ে যাও ওমর। হযরতে আবু হুরায়রা আল্লাহর জিকির করতেছে, হযরত আবু হুরায়রা আল্লাহর জিকির করতেছে। তুমি আল্লাহর জিকির করো, তুমি শাকায়াত করো না, শাকায়াত করো না। পাগলের মতন আল্লাহর জিকির করো। এমত অবস্থায় আল্লাহর ধ্যানে বসো, এমত অবস্থায় মুরাকাবা করো, এমত অবস্থায় মুশাহাদা করো, যাতে মানুষে বলে এ পাগল হয়ে গেছে, মুর্দা হয়ে গেছে। বন্ধু আমার, বুজুর্গ আমার, আল্লাহকে যদি পাইতে চান মুরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে। 24 ঘন্টার মধ্যে নিজাম বানাইতে হবে। 24 ঘন্টার মধ্যে কিছু সময় আল্লাহর প্রেমে দিতে হবে। আর যদি আপনি দুনিয়ার প্রেমে বিলীন করে দেন, আল্লাহ দুনিয়াতে বরবাদ করে দিবে, আখিরাতে বরবাদ করে দিবে। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহ কোরআনে বলছেন। কাসিম নানবী রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খানকায় সাইদ আহমদ গঙ্গোহী, রশিদ আহমদ গঙ্গোহীর নাতি। বলেন সুবহানাল্লাহ। কার নাতি? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ নাতি সাইদ আহমদ গঙ্গোহী আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হাতে বায়াত হইতে আসলেন। কি হইতে আসলেন? বায়াত হইতে আসলেন। ওরা কি আপনার মতন কাঠমোল্লা ছিল? বলেন। যারা বলে বায়াত নাই, যারা বলে বায়াত নাই, রশিদ আহমদ গঙ্গোহী, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, হুসাইন আহমদ মাদানী, কুতবুল আলম কুতবুল জামান আহমদ আলী বাসকান্দি, তরিকতের ইলম আলী রাদিয়াল্লাহু তাআলা, তারা কি কিছু জানে না? তাদের কি নলেজ নাই? যারা বলে বায়াত বেদাত, তারা বেদাত।
বাসকান্দি হুজুর বলতেন, বাবা তুমি মুহাদ্দিস হয়ে গেছো, মুফতি আজম হয়ে গেছো, তুমি যদি আল্লাহ আল্লাহ না করো কোনো কাজ আসবে না। বড় বড় আলিম আমরা নিজের চোখে দেখছি। বাসকান্দির হুজুর কফিরউদ্দিন কাশিমি হুজুরের মতন যিনি ইলমের দরিয়া, ওনাকে বসায়া আল্লাহ আল্লাহ করাইতেন। বলেন সুবহানাল্লাহ। आशिकों का क्या मजा है, आशिकों का क्या मजा है, माशुकों से पूछो। आशिकों का क्या मजा है, बोलें आशिकों का क्या मजा है, बोलें ना। उर्दू जानें ना, हिंदी जानें ना, दिल्ली जानें ना। हमारे हुजूर যত কশিদা গায় না, আমি যদি সভাপতি থাকি মুখের দিকে তাকায় থাকি গেলে আর কমিটির লোক খালি আমার বীজ দেয় খুশায়, হুজুর আপনিও বেহুশ হয়ে গেলেন নাকি? বেহুশ যে হবো না, আল্লাহর চেহারার দিকে তাকায় থাকলে, হক্কানি আলিমের চেহারার দিকে তাকায় থাকলে, বিশ্বনবীর চেহারার দিকে তাকায় থাকার সওয়াব পাওয়া যায়। आशिकों का क्या मजा है, माशुकों से पूछो। आशिकों का क्या मजा है, माशुकों से पूछो। अल्लाह को पाने का क्या मजा है, ओलियों से पूछो। আল্লাহ নামে কি মজা, আল্লাহর ওলিদেরকে জিজ্ঞাসা করো। সাহেব সাইদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি मुरीद होते असलें अशरफ अली थानवी रहमतुल्लाह हाते जखन असलें हजरत आपसे बयात होना है, तो हम अशरफ अली थानवी रहमतुल्लाह खादिम के डाक दिले, बेटा इधर आओ, इसको भैंस के साथ बांध दो। बोलें अल्लाहु अकबर। की बोलছেন, की बोलছেন? इसको भैंस के साथ बांध दो। भैंस माने मोष, भैंस माने मोष, একে মোষের সঙ্গে বাঁধো। আল্লাহু আকবার। কান্নাতি रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि बांधने से खादिम असलें, इसके सामने थोड़ा भैंस का लेद रख दो, यार सामने अल्प मोशेर गोबर रखे दो। जहां लगे महिषेर संगे बांधे दिलेन और महिषेर गोबर रखे दिलेन। सईद अहमद बोलतेছেন, ए हकीमुल उम्मतर खादिम, মনে রাখো আজকে যদি এটা থানা ভবন না হইতো, আজকে যদি এটা বন্ধু হইতো, তোমার হাত দিয়ে ঘোরা করে বলাইতাম। খাদিম আসলেন, হাকিমুল উম্মত আশরাফ থানাও জিজ্ঞাসা করলেন, বেটা क्या हुआ, क्या हुआ? क्या हुआ बेटा? हजरत ये बात है, जब भैंस का लेप लाग दिया उसने मुझे कहा कि अगर ये खाना भवन ना होकर गए, अगर गंगू होता हड्डी टूट देता। ठीक है बेटा। हजरत बोलें ठीक है, ठीक है। द्वितीय दिन আসলো, खादिमকে ডাক दिया, बोल है खादिम, इसके गले में थोड़ा भैंस का लेप लगा दो। द्वितीय दिन কি করলেন, যে তার গলার মধ্যে কিবা একটা থৈলের মধ্যে মহিষের গোবর দিয়ে লটকায় দাও, লটকায় দিলেন। এখন ওই সাইদ আহমদ গঙ্গোহী ওই খাদিমের দিকে খালি চোখ লাল করে ছায়া থাকলো। বলেন আল্লাহু আকবার। কিচ্ছু বললেন না, লাল চোখে দেখলেন। খাদিম আসলেন, जिज्ञासा करलें, बेटा क्या हुआ? हजरत आज तो उसने कुछ नहीं कहा, लेकिन आंख लाल करके देखा। আজকে কিচ্ছু বলে নাই, চক্ষু লাল করে দেখছে। তখন বললেন ঠিক है बेटा। হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি বললেন ঠিক है। তখন বললেন ঠিক है। তৃতীয় দিন আসলেন, हजरत बोलें बेटा जाओ, इसके बदन पे, इसके शरीर पे भैंस का लेप छिटा दो। তৃতীয় দিন বললেন এর শরীরের মধ্যে মহিষের গোবর ছিটায় দাও। পীরের হুকুম খাদিম মানতে হবে। পীরকে যদি, শিষ্যকে যদি পীরে বলে বাবা এখানে সারাদিন দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকতে হবে। পীর ধরলাম, বিশ্বাস গেল, খুব খেদমত করলাম, সবকিছু করলাম, পীরের দিকে মহাব্বত রাখলাম না, আদব করলাম না, নামাজ পড়লাম না, ইবাদত করলাম না, মুরাকাবা মুশাহাদা যেটা ফাতিহা হুজুরে দিল, আমাদের নকশবন্দিয়া তরিকার সবক দিল, আদায় করলাম না, কোনো লাভ হবে?
গোবর ছিটাই দিলেন শরীরে। খাদিম আসলেন, বেটা क्या हुआ? हजरत आज मैं गाली बगत नाक लाल किया, जब मैंने ले छिटाया उसके आंख से पानी निकल रहा है। जोरे बोलें अल्लाह अकबर, अरबों से बोलें अल्लाह अकबर। हकीम मोहम्मद बोलें मेरा बेटा उसको ले आओ और उसको नहला दो, ताके নিয়ে আসো, তারে গোসল করে দাও আর একটা পাগড়ি নিয়ে আসো। হযরত একটা পাগড়ি হাতে নিলেন, সাইদ মাদরমের মাথার মধ্যে পাগড়ি বাঁধা দিলেন আর বললেন যাও বেটা, तुमको मैंने अल्लाह के वली का दर्जा दे दिया, अल्लाह ने तुमको वली बना दिया। सुभान अल्लाह। এ মত মানতে হবে, নফস মানতে হবে। নফসের ডাকু দুসরা হে শয়তান, রাহ পিছে বসে আছে, রুটিতে ইমান। মান আরাফা নফসাহু আরাফা রাব্বাহু, আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নিজের নফসকে চিনতে পারলো সে আল্লাহকে চিনতে পারলো। নফসকে মারতে হবে। হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সাঈদ আহমদ নফসকে মারছে, তার বাহাদুরি, তার গরম ঠান্ডা করে দিচ্ছে গরুর মহিষের গোবর দিয়া, আর ও আল্লাহর ওলি তো চাপাই গেছে। বলেন সুবহানাল্লাহ। যাদের অহংকার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার অমুক, আমার তমুক, আল্লাহর ওলির কাছেও আসে না, ইমামের কাছেও যায় না, মাদ্রাসাও যায় না, মুফতির কাছেও যায় না, কোন হক্কানি দাওয়াত তাবলীগের লাইনেও যায় না। ওর মৃত্যুর হাল কি হবে? বাবা আমরা যখন মরবো, আমার বক্তৃতা শেষ, হুজুরকে বসাইয়া তলাম্বা বক্তৃতা করার আমারও তো সাহস নেই। আমরা যখন মরবো, মরার পরে আমাদেরকে যখন গোসল দিবে, আমাদের শরীরে যে একটা গঞ্জি আছে, ওই গঞ্জিটাও কিন্তু আপনার আমার না, আছে আমার আপনার। এই যে আজকে সময় খরচ করে হুজুরের দরবারে আসছেন, হ্যাঁ হেডলাইন হুজুরে দিলেন উরস মুবারক, কি অসুবিধা হলো? কি অসুবিধা হলো? আমি তো কোনো অসুবিধা দেখি না। খানকায় নকশবন্দিয়া, আগের দিনের ওলিরা খানকা করতেন। হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ থানা মোহাম্মদ খানকা এখনো আছে, কালও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দে মসজিদে রাশিদিয়াতে, আগে মসজিদে সাত্তাতে ছিলেন, এখন মসজিদে রাশিদিয়াতে খানকা হয়। বলেন সুবহানাল্লাহ। সাত্তাতে হয়, দারুল দেওবন্দে মসজিদ সাত্তাতে খালি আলিমদের খানকা হয়, ওখানে খালি আলিম, আলিমের সারা বেলাকে পারমিশন পায় না ওখানে। ওইখানে আরশাদ মদনী সাহেব বসে, আর আশরাফ মদনী সাহেব দারুল দেওবন্দের মসজিদের রাশিদিয়া মাটির তলে আন্ডারগ্রাউন্ড যে তালা, ওইখানে খানকা হয়, আম জনতা বসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ করতে হবে, আল্লাহ আল্লাহ যদি না করেন আল্লাহকে পাইবেন না। আমাদের আলাউদ্দিন হুজুর, আমার পীর মুর্শিদ আলাউদ্দিন হুজুর বলতেন, বাবা এমন আল্লাহ আল্লাহ করো, এমন আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করতে করতে ব্যাঙের মতন লাভ পাঠায়। বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ করতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে, আল্লাহ আল্লাহ ছাড়া গতি নাই। বুঝেছে? আজকে সারা দুনিয়াতে নজর উঠান উম্মতের কি হাল। এই যে আমার আলতাফ সাহেব বসে রয়েছে গুয়াহাটির, ওনাকে আমি কয়েকবার আমাদের এলাকায় লাভ পাইছি। উনি এইগুলো আজকে এখানে ওনারা দেখা আমি তো হয়রান হয়ে গেছি। আরে বাবা, যেখানে তিনি মজলিস, যেখানে ওলির মজলিস, উনি উপস্থিত হয়ে যায়। কালকে আমাদের দিবসে আল্লাহর ওলিদের সঙ্গে হাজার হাজার মানুষ থাকবে। আল্লাহ বলবে এরা কারা? ফেরেশতাকে জিজ্ঞাসা করবে এরা কারা, এরা কারা, এরা কারা? তখন আল্লাহর ওলির জবাবে ফেরেশতা বলবে, ফেরেশতারা বলবে এরা হলো আল্লাহর ওলি, তারা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ করাইতেন, মুরাকাবা মুশাহাদা করাইতেন, এদের সঙ্গে এত লোক কেনা? তখন ফেরেশতা বলবে আল্লাহ আপনি তো জানেন এদের সঙ্গে এত কেন লোক। আল্লাহ বলবে আমি জানি, আমি জানি, আমি জানি এই ওলির সঙ্গে যারা করতেছে, এর ওলির পিছে যারা আছে, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। একজন হক্কানি আল্লাহর ওলির আল্লাহ পাক নবীদের পরে, ওলামা ইকরামের পরে হক্কানি ওলামা, ওলামা হয়ে হবে না, ওলামায়ে সুফ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে হক্কানি যারা, তারা কোরআন মতে, আল্লাহ কোরআনে বলছেন জিকির করার জন্য, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহকে পাওয়ার জন্য, মারিফত হাসিল করার জন্য। ভাস্কর্য হুজুর রহমাতুল্লাহ একটা কিতাব লিখছেন মারিফতের বাহানত্ব।
মারিফতের মহানত্ব মাসকাজুর বলতেন, এত ইলিম হাসিল করছো, এত ইলিম হাসিল করছো, ওই ইলিম নিয়ে যদি মুরাকাবা না করো, আল্লাহ আল্লাহ না করো, তে আল্লাহরে ফাইতা না, আল্লাহরে ফাইতা না। ওই জন্য বাবাজিরা আমার, আমি আর লম্বা করি না, একটা বেজে গেছে, তাহাজ্জুদের টাইম, হুজুরের ওজিফা আছে, আপনাদেরকে সবক দিবেন। আমি যদি এখন সময় নেই, তাহলে আল্লাহ যদি আমরা কাউ খেয়াল করতে ধরে, বলো না তুমি যে আল্লাহর ওলির বসায়া তুমি হাল্লা করছিলা, উনি তো বুড়া খাবার করাইতো, তুমি সময় নিলা কে, কি কমু? ওই জন্য আমার একটা আখেরি গুজারিশ, হুজুরের নকশে কদমে আল্লাহ হুজুরে তো দেখি ছাড়তেছে না, আপনারা তো কষ্ট পাইতেছেন না, তারপর জিকির করেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি কোথায় থাকেন? কি বললেন? আল্লাহ আপনি কোথায় থাকেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন। একজনের নবী যিনি আল্লাহর সঙ্গে একদম ডাইরেক্ট কথা কইছে, ওই জন্য মুসা কালিমুল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা নবী, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, হে মুসা নবী আমি তোমার একেবারে হলকমের রগের ভুগালে থাকি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যখন আল্লাহর ওলিরা নফল পড়ে, নফল পড়তে 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 নফল করতে করতে যখন আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ বলে আমি আল্লাহর ওলির হাত হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন নফল পড়তে পড়তে আল্লাহ বলে মুখখানা আমি আল্লাহর মুখ হয়ে যায়, আল্লাহর ওলি যা চায় আমি আল্লাহ তাকে দিয়ে দেই, বলেন সুবহানাল্লাহ। এমন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমাদের এত ভুগালে থাকেন, আল্লাহ আপনি কি ঘুমান না নাকি? লা তাখুযু সিনাতাও ওয়ালা নাওম, আল্লাহ আপনি ঘুমান না নাকি? আপনি ঘুমান না নাকি? আল্লাহ বললেন না 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 নবী মুসা আমি ঘুমাই না, আমি ঘুমাই না। এখন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি যদি ঘুমান না আপনার কি কষ্ট লাগে না নাকি? এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নবী মুসা এক গ্লাস পানি নিয়ে আসো আয়নার গ্লাস দিয়া। মুসা আলাইহিস সালাম এক গ্লাস আয়নার গ্লাস দিয়ে পানি নিয়ে আসলেন। আল্লাহ বললেন, মুসা নবী এই পানির গ্লাসটা তুমি হাতে নিয়ে দাঁড়ায় থাকো, এই পানির গ্লাসটা নিয়ে তুমি দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালাম পানির গ্লাস নিয়ে খাড়াই রয়েছে, আল্লাহ মুসার চোখে ঘুম দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এমন ঘুম দিয়ে দিয়েছে মুসা আলাইহিস সালাম ঘুমাইতে ঘুমাইতে হাতের থেকে গ্লাসটা ফলাইয়া ভাঙিয়া চুরমার করে বলাইছে। আল্লাহ বলেন, মুসা নবী অল্প টাইম তুমি পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় থাকতে পারলাম না, অল্প টাইম তোমার হাতে পানির গ্লাসটা হেফাজত থাকলো না, ভাঙিয়া চুরমার করে ফলাইলা। ও নবী মুসা আমি আল্লাহ যদি ঘুমায় যাই সারা দুনিয়া ভাঙিয়া চুরমার হয়ে যাব। বাবা আল্লাহ আছে না নাই? এতটা হেগলাইন আছে, অল্প প্রাণ করে বলছে আল্লাহ আছে না নাই? আল্লাহ সব দেখে না নাই? আল্লাহ এমন আল্লাহ যিনি শরীরে জীবিত অবস্থা দুইজন নবীকে আল্লাহ আরশে মুআল্লা নিয়ে বসায় রাখছে, বলেন সুবহানাল্লাহ। আর দুইজন নবীকে দুনিয়ার জমিনে রেখে দিয়েছে জিন্দা অবস্থা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীরা ইন্তেকাল হয় না, নবীরা মরে না, আল্লাহর ওলিরা মরে না, বলেন সুবহানাল্লাহ। দুইজন নবী, একজন হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে নিয়ে
জান্নাতের বারিন্দায় বসে রাখছে, কিয়ামত পর্যন্ত উনি জান্নাতের বারিন্দায় বসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরেকজন নবী হযরত ঈসা রূহুল্লাহ, ওনাকে আল্লাহ দুনিয়ার থেকে আসমানে উঠায় নিয়ে গেছে। আল্লাহ দুনিয়ার জমিনে এবং পানির মধ্যে একজন নবীকে রাখছেন। দুনিয়ার জমিনে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে রাখছেন জিন্দা, আর পানির মধ্যে হযরত খিজির আলাইহিস সালামকে রাখছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সব করতে পারে। আমার আল্লাহ পাহাড়কে সাগর বানাইতে পারে, সাগরকে পাহাড় বানাইতে পারে। আল্লাহ জিন্দাকে মুর্দা করতে পারে, মুর্দাকে জিন্দা করতে পারে। বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, একটা হাদিস পড়ছিলাম, কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা। কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা। বিশ্বনবী বলেন, এমন কালিমাত, এমন সুন্দর কথা বলো, তোমার কথা সুন্দর বৃষ্টি নরমিয়তের কথা তুমি একজন অন্যের সঙ্গে বলো, একটা পরিপূর্ণ সৎকা করার সব তুমি পাওয়া যাবে। আমাদের হুজুর এত নরমালি কথা কয়, মার্জিত ভাষায়। আমরা ওনার শিষ্য, আমাদের ভাষা মার্জিত হতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমার পীর কি হাকি হালে চলে, আমার পীরের চলন কিরকম, আমার পীর কিরকম খানা খায়, আমার পীর কিরকম মানুষকে ওসিয়ত করে, আমরা সেই সবক নিতে হবে, নিতে হবে মনে করে। বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা নবীজির হাতে দিবেন। বলেন আল্লাহু আকবার। নবীজির হাতে আমলনামা দিবেন, নবীজির হাতে আমলনামা দিবেন। নবীজিকে বলবেন, ও নবীজি, ও আমার হাবিব, আমার দোস্ত, আপনার উম্মতের আমলনামা আপনার হাতে দেওয়া হলো। আপনি দেখেন, আমাদের নবী উম্মতের আমলনামা হাতে নিয়ে একটা একটা পাতা উল্টাবে আর চোখের পানি ফেলাবে আর বলবে, ও আমার উম্মত, তাইফের জমিনের পাথরের বদলা তুমি আদায় করলা না, ওহুদের ময়দানে আমি মুবারক দাঁত শহীদ করলাম, তার হক তুমি আদায় করলা না, নামাজ পড়লা না, জিকির করলা না, তাসবিহ তাহলিল করলাম না। তাইফের জমিনে আমি কত কষ্ট খাইলাম তোমাদের জন্য, 23 বছর কাল আমি কত কষ্ট করলাম, আর আমি কোনোদিন বালিশে মাথা দিলাম না, আর আমি কোনোদিন বিছনায় শুইলাম না। তোমরা আমাকে এত মহব্বত করলা, কিন্তু তোমরা নামাজ পড়লা না। আমি তোমাদের নবী হইলাম, আমার উম্মত তোমরা হইলা, আমার হক আদায় করলা না। বিশ্বনবী বলেন, সবচেয়ে বেশি খুশি হয় নবীজির উপরে যদি কেউ দুরূদ পড়ে, মিলাদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। নবীজির শরীরে জীবিত অবস্থায় ওনার রওজা শরীফে আরাম করতেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর কথা শুনলেন না, মিথ্যা কথা বলবেন আমার শুনেন নাই। সারা দুনিয়া ইতিহাস, তারিখ, আহাদিস আপনি উঠান, কোন এমন হাদিস নাই যে বলতে পারে নবীজি জিন্দা নয়। যখন উম্মত দুরূদ শরীফ পড়ে, বিশ্বনবী বলেন, তাদের দুরূদ শরীফ আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেয়। বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, বাসকান্দির হুজুর নবীদের রওজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি রওজা মুবারক থেকে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আব্দি। আমাদের মরিগাঁওতে একজন শেখ সাহেব আছে, শেখ তাজউদ্দিন সাহেব, হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহর খলিফা। 110 বছর বয়স হয়ে গেছে ওনার। উনি 2007 হজে গেলেন, শেষ বিদায়ের সালাম দিতে গেলেন নবীজির রওজাতে। নবীজির রওজা থেকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, মই কাইলৈ যামগৈ। ও নবীজি, মই কাইলৈ যামগৈ, আপুনি মোক মাফ কৰি দিব নবীজি। কাইলৈ মই যামগৈ নবীজি, আপনি মোক মাফ করে দিব। নবীজি বলেন রওজা থেকে, হ্যাঁ তাজউদ্দিন, তুমি কালকে যাইতে পারবা না,
তোমার ফ্লাইট 5 দিন লেট। বলেন সুবহানাল্লাহ। শেখ সাহেব ওনার বিল্ডিং এ এসে দেখলেন ওনার গেটে লেখা আছে ওহাকালী কাল जाने वाला फ्लाइट 5 दिन लेट है। বলেন সুবহানাল্লাহ। নবীজি রওজা শরীফে আল্লাহর ওলিদের সালামের উত্তর দিচ্ছেন, হাজীদের সালামের উত্তর দিচ্ছেন। সেই নবীর মহব্বতে আমরা দুরূদ পড়ি না, সেই নবীর মহব্বতে আমরা দাড়ি রাখি না, সেই নবীর মহব্বতে আমরা কুর্তা পিন্দি না, মেসওয়াক করি না, তাসবিহ করি না। দুনিয়া 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 দুনিয়া। বাবা এই দুনিয়া আপনার আমার শত্রু। এই যে হুজুর কাজ করে গেছেন সদকায়ে জারিয়া। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন এমন কাজ করে ফিরে আসো, একজন হক্কানি আলিম বানাও, মুফতি বানাও, হুজুরের ছেলে মুফতি, এমন খানকা বানাও, এমন মাদ্রাসা বানাও, এমন গাছ লাগাও, এমন কুয়া খুদো, যে কুয়ার পানি, যে গাছের ছায়া, যে মাদ্রাসায় ছাত্র, যে খানকায় মানুষ আল্লাহ আল্লাহ তপস্যা করবে, তুমি মরার পরেও তোমার আওলাদ, তোমার বংশ বুনিয়াদ সবাই কবরে তার সব পাইছে। কি করলাম? ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, আইএস অফিসার বানাইলাম, অ্যাডভোকেট বানাইলাম, সব বানাইলাম, আল্লাহ আল্লাহ শিখাইলাম না, মুরাকাবা মুশাহাদা শিখাইলাম না, নবীজিকে চিনাইলাম না, আল্লাহকে চিনাইলাম না। বাবা আপনার হে ডাক্তার, হে ইঞ্জিনিয়ার, হে আইএস অফিসার আপনার জানাজা পড়াইতে পারবে না? পারবে? জানাজা তো দূরের কথা। আরে দুঃখ লাগে, বাবা মরার বাদে বাবার মার কবরে মাটি দেওয়া দোয়াও জানে না। জানে? বলেন। বন্ধু আমার, বিশ্বনবী বলেন যদি তোমার সন্তানের জানাজার নামাজ পড়াইতে পারে এর মতন ভাগ্য আর দুনিয়ার জমিনে কেউ নাই। আর তোমার সন্তান যদি কবরে দাঁড়াইয়া জিয়ারত করতে পারে তার মতন ভাগ্যবান কেউ নাই। বন্ধু আপনি যদি মরে যান, আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করতে না পারে, আল্লাহ আল্লাহ না করে, ওই আপনার সন্তান দুনিয়ার থাকার থেকে না থাকাই তো ভালো ছিল। একটা কথা মনে পড়ে গেছে, একজন আল্লাহর ওলি হজে যাবে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ির কাছে একটা মানুষের গুস্ত পাক করতেছেন। কি পাক করতেছেন? ইমাম মুবারক রহমতুল্লাহ আলাইহির ছেলে ওই বাড়ি থেকে বললেন আমাকে একটু গুস্ত দাও। কি বলছে? ওই মানুষটা গুস্ত দিলেন না, গুস্তর তরকারি দিলেন না। তখন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক ওর বাড়িতে আসলেন, আসিয়া বলেন বাবা আমার ছেলেটা অল্প গোস্তের মাংস খেতে চাইলে তুমি দিলা না। ওই লোকটা বললেন হুজুর আমি যে গোস্ত দিলাম না, আমি এই গোস্তটা যে পাক করতেছি এই গোস্তটা জিন্দা গোস্ত নয়, মুর্দার থেকে কাইটাই না পাক করতেছি। আমার বাচ্চা আজকে 1 সপ্তাহ যাব কিচ্ছু খাইতে পায় নাই, পেটের তার নয়, একেবারে অবস্থা খারাপ। আমি উপায় না পাই আমার বাচ্চার জন্য মাংসটা পাক করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া উনার হজের টাকাগুলা সব আইনা ওই মানুষটাকে দিয়ে দিলেন, আর বললেন আমি এই বছর হজে যাব না, তোমাকে পয়সাটা দিয়ে দিলাম, তুমি চলো। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, যখন হজ শুরু হয়ে গেল, হজ যখন শুরু হয়ে গেল, হজের তোয়াফের সময় ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের থাকার মানুষগুলা তোয়াফের টাইমে আব্দুল্লাহ ইবনে মুবারকের তোয়াফ করতে দেখতে পাইলেন। আমার আল্লাহ কাদের কুদরত, আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ যাকে ওলি বানায় ফালাহুল মাওলা ওয়া লাহুল কুন, যারা আল্লাহর হয়ে যা আল্লাহ তার হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি হয়ে গেলেন, একেবারে বিশ্ব বর্ণমালাহি ছিলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। শবে বরাতের রাত মদ খেয়ে শুয়ে রয়েছে, স্বপ্নে দেখতে পাইতেছে ওনাকে আজদাহা সাপ দৌড়ে নিতেছে, দৌড়ে যাইতে 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 রাস্তায় একটা বৃদ্ধ মানুষ লাগ পাইলেন। ওই বৃদ্ধ মানুষটাকে বললেন মালিক ইবনে দিনার যে আমাকে অল্প বাঁচাও। বৃদ্ধ মানুষটা ওনাকে সহায় করলো না, আবার দৌড়ে যাইতেছে,
যাইতে যাইতে একটা মেয়ে লাগ পাইলেন, ওই মেয়েটাকে বললেন মা আমাকে সহায় করো। মেয়েটা ওকে সহায় করলেন, বলেন সুবহানাল্লাহ। ওই সাতটাকে আটকায় দিলেন, স্বপ্ন ভাইগা গেল। জামানার ওলির কাছে গেলেন, ওই মালিক ইবনে দিনার আল্লাহ ওলিকে গিয়ে বললেন, জামানার হক্কানি আলিমকে বললেন আমি এরকম স্বপ্নে দেখলাম। কি স্বপ্ন? তখন বললেন তুমি তওবা করো, এই যে তুমি তোমাকে দৌড়ে নিতেছে, এটা তোমার পাপ, এটা তোমার অত্যাচার, তোমার খারাপ কাম, তোমার খারাপ কাম এত বেশি হয়ে গেছে, তোমার এই বৃদ্ধ মানুষটা তোমাকে সহায় করতে পারে নাই, তোমার একেবারে নেক আমল কম। ওই মেয়েটা হলো একদিন তোমার মদের বালতি ফেলাই দিছিল, তুমি এক ফরমানে মেয়েটাকে বাইরে বলছিল, ওই মেয়েটা তোমার মেয়ে, ওই তোমার মেয়েটা তোমাকে সহায় করছে, বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তওবা করলেন, এমত আল্লাহর ওলি হয়ে গেলেন, এমত আল্লাহর ওলি হয়ে গেলেন। একদিন নৌকা দিয়ে সাগর পার হচ্ছে, নৌকার মাঝে নদীর মাঝে বললেন, সাগরের মাঝে বললেন, এই সাওয়ারি পয়সা দাও, নৌকার ভাড়া দাও। মালিক বললেন আমার পয়সা নাই। কি বললেন? আমার পয়সা নাই। এখন নৌকার মাঝি কয় পয়সা যদি না দাও তোমাকে সাগরে ফেলাই দেব। আল্লাহ বলে মালিক তুমি যদি আমার হয়ে গেছ, তুমি তওবা করে সব গুনাহ ছেড়ে দিছ, আমার প্রেমিক হয়ে গেছ, আমার আশিক হয়ে গেছ, আমি আল্লাহ তোমাকে নৌকার মধ্যে সহায় করবো। কিতাবে লিখছেন মালিক ইবনে দিনার রহমান, দিনার নাম হলো এই জন্য আল্লাহ প্রত্যেকটা সাগরের মুখের মধ্যে একটা একটা দিনার করে ওই নৌকার মধ্যে উঠাই দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সহায় করে, আল্লাহ বলেন তোমরা আমাকে সহায় করো, আমি তোমাদেরকে সহায় করব, আর তোমাদের কদম ইস্তেকামত রাখবো, বলেন সুবহানাল্লাহ। আমি শেষ করলাম আমার হুজুরের দোয়ার আসামিয়া, যাতে আমাদের তথা সর্বদাই হুজুরে মনে রাখে। আল্লাহ হুজুরের কোরবানি এই কষ্ট কবুল করুন। আসে আবার খুশি হইলাম আপনারা যে আমার মতন এই গুনাহগারকে হুজুরের নির্দেশে দাওয়াত দিলেন, আর সভাপতি সাহেব আমাকে কিছু সময় দিলেন। আমি অন্তরস্থল থেকে আন্তরিক দোয়া ধন্যবাদ দিয়ে আপনাদের সমস্ত জাকিরিন শাকিরিন ভাইদেরকে সালাম দিয়া আমার বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই হুজুরের কাছ থেকে আখিরি দোয়া নিয়ে যাবেন, মুসাফা করে যাবেন ইনশাআল্লাহ। يا حي يا قيوم ما شاء الله ولا قوة إلا بالله بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم.